কি বললো বলো তো ভাইয়া? কি পড়ছো? যে 2 মোলার 300 মিলিলিটার আয়তনের কোন দ্রবণে 2 মোলার 300 মিলিলিটার আয়তনের 2 মোলার 2 মোলার 300 মিলিলিটার আয়তনের কোন দ্রবণে অতিরিক্ত 700 মিলিলিটার পানি যোগ করা হলে ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে? তো ঘনমাত্রা কত হবে তুমি বুঝতে পারছো যে পানি যোগ করা হয়েছে, তাই না? বলো তো, পানি যোগ করা মানে কি? দ্রবণটাকে তুমি কি করছো বলো ভাই? পানি যোগ করা মানে কি? দ্রবণটাকে তুমি কি করছো? আটকে গেল। বলো তো ভাইয়া, পানি যোগ করা মানে কি? দ্রবণটাকে তুমি কি করছো? লঘুকরণ করছো, তাই না? তো পানি যোগ করার পর যখন তুমি দ্রবণটাকে লঘুকরণ করছো, পানি যোগ করার পর যখন দ্রবণটাকে তুমি লঘুকরণ করছো, তাইলে আমরা এই লঘুকরণের কনসেপ্টটা এখন খাটাতে পারবো এখানে। বুঝতে পারছো কিনা? আমরা অবশ্যই দ্রবণের লঘুকরণের কনসেপ্টটা খাটাতে পারবো। দ্রবণের লঘুকরণ কনসেপ্ট আমরা খাটিয়ে আমরা এখন ম্যাথটা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো আমরা ম্যাথটা কিভাবে সলভ করি। সেটা হচ্ছে, যেহেতু পানি যোগ করা হয়েছে, তাহলে একটা বুঝতে পারছো এটা হচ্ছে যে কি এর কিসের কনসেপ্ট? এটা হচ্ছে দ্রবণের লঘুকরণের কনসেপ্ট। তো লিখো যে উই নো দ্রবণের লঘুকরণের কনসেপ্টটা কি? S1 B1 ইকুয়াল S2 B2, তাই তো? S1 মানে কি? প্রথম যে যে দ্রবণের প্রথম যে ঘনমাত্রাটা, তো ঘনমাত্রা কি? যে 2 মোলার, তাই না? এটা প্রথম ঘনমাত্রা, তো 2 লিখলাম। 2 B1 কত দেওয়া আছে? 300 মিলিলিটার, তো লিখো 300 মিলিলিটার। S2 কি বলতো ভাইয়া? S2 ওই যে ওই দ্রবণের ঘনমাত্রার কথা তোমরা জানো। S2 হচ্ছে ওই যে তরল পদার্থ মেশানোর পর ঘনমাত্রা। তো তোমাকে তো এটা চাইছে, তাহলে S2 যেভাবে থাকলো। আর এই বি টুর মান লাগবে। বি টু বলছে কি বলো? বি টু মানে আছে তরল পদার্থ মেশানোর পর মোট ঘনমাত্রা, মোট আয়তন। মোট আয়তন কত? আগে ছিল 300, তুমি 700 অতিরিক্ত মিশাইছো, তাই না? তাহলে মোট কত হলো? 1000। তাহলে 1000 মিলিলিটার। তাহলে এটা যেহেতু তুমি মিলিলিটারে বসাইছো, এখানেও তুমি মিলিলিটারে বসাতে হবে। তাহলে কত মিলিলিটার? 1000 মিলিলিটার। বুঝতে পারছো? তাহলে কি হয়েছে বলতো? এখানে S1টা কত? এই জায়গায় বলতো, এখানে এখানে S1 কত? S1 হচ্ছে 2 মোলার। আর B1 কত? B1 হচ্ছে 300 মিলিলিটার। ওকে, S2 মান আমরা বের করব। B2 মান কত বলতো ভাইয়া? মোট কত? 1000 মিলিলিটার এ বসাইলাম। সুতরাং বলতো ভাইয়া এখানে S2 মানটা কি আসবে? S2 মান আসবে 2 × 300 ডিভাইডেড বাই 1000। কাটাকাটি করো তবে একটু। কাটাকাটি কত আসবে? 6/10, তাহলে 0.6। 0.6 মোলার। যেহেতু এস ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রা একক কি হবে? মোলার হবে। তাহলে 0.6 মোলার। বুঝতে পারছো? এখন তুমি একটু চিন্তা করো ভাইয়া, তুমি যখন অতিরিক্ত পানি মিশাইছো, তখন ঘনমাত্রা কত হয়েছে? 0.6 মোলার। আগে ছিল কত মোলার? 2 মোলার। তাহলে ঘনমাত্রা কি কমে গেছে না? তো ঘনমাত্রা যদি কমে যায়, এটা তো লঘুকরণ। আমরা লঘুকরণ কনসেপ্টে এটা, যে তুমি যখন পানি মিশাবা, তাহলে দ্রবণটা পাতলা হয়ে যাবে। এই জিনিসটা তো লঘুকরণ। তো দেখো ঘনমাত্রা কমে গেছে না? আগে ছিল 2, এখন হয়ে গেছে 0.6, 1.4 কমে গেছে। তার মানে এই জিনিসটা আছে আমার লঘুকরণের কনসেপ্ট। বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কিনা, আমাকে একটু জানো। বুঝতে পারছো কিনা? এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এখান থেকে আসে, কোশ্চেন আসে। দেখে সহজ মনে হইতে পারে, বাট এগুলাতে কোশ্চেন হয়, হ্যাঁ কোশ্চেন আসে, এটা তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আশা করি তুমি এই ম্যাথটা পারবা। ঠিক আছে, এই ম্যাথটা আশা করি পারবা। তো আমরা
অন্য একটা মেথডে যাই, যেমন এই মেথডটা আশা করি পারবা। ওকে, তো দেখো 2 নম্বর ম্যাথ দেখো। 2 নম্বর ম্যাথ হচ্ছে 3.5 মোলার 700